मना बुद्धि अहंकार चित्यानि न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च भूमिः भौमो न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् न च प्राणसंको न वै पञ्चो वायुः न वा सप्तधातु न वा पञ्चो कोशा न वा पाणिपादौ न च वास्तवायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभो मोहः पादनैव मे नैव मात्सर्यवादः न धर्मो न च अर्थो न कामो न मोक्षो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्रं न तीर्थ न वेद न यज्ञः अहं भोजनं नैव भोजं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे तु न शङ्का न मे जाति वेदा पिता नैव मे नैव माता न बन्धु न मित्रं गुरु नैव शिष्यः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो
নিরাকাররূপং বিভূত্যা চ সর্বত্র সর্বৈন্দ্রিয়াণাম ন চ সংগতং নৈব মুক্তিনামেহ চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং চিদানন্দরূপঃ শিবোহং শিবোহং আমরা এখন বেদমন্ত্র পাঠ করব, সবাই পার্টিসিপেট করুন। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। আবিহি আবিহি মেধি আবিহি আবিহি বেদস্যামানি স্তঃ শ্রুতং মে মা প্রহসিহা। অনিনোদিতেন অহোরাত্রাণ সংদদামি। গীতাং বদিষ্যামি সত্যাং বদিষ্যামি। তৎমামবতু তদ্বক্তারমবতু। অবতু মাম অবতু বক্তারম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওম আপয়ন্তু মম অঙ্গানি বাক্প্রাণচক্ষুঃ। ওম আপয়ন্তু মম অঙ্গানি প্রাণচক্ষুঃ। শ্রোত্রমাথः ফলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। তদ্ব্যং ব্রহ্ম উপনিষদাম। মাহং ব্রহ্ম নিরাকুর্যাৎ মাম ব্রহ্ম নিরাকারো।
निराकरणमस्तु निराकरणमेऽस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति 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 ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादाः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमुदच्यते पूर्णमादाय पूर्णमेवावशिष्यते शांति 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 ओम शांति 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 ओम सहनो भवतु सहनो भुनक्तु ओम सहनो भुनक्तु वीर्यं करवावहै तेजस्वी नवनीतमस्तु मा विद्विषावहै ओम शांति 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 ओम शांति 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 ओम शांनो मित्रः शांगुरुनः शांनो भवति आर्यो महा ओम शांनो भवति आर्यो शांनो इंद्रः बृहस्पतिः शांनो विष्णुरुक्रमः महाब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तत्मामवतु तद्भक्तारामवतु अवतु माम अवतु भक्ताराम ओम शांति 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 ओम शांति शांति ओम भद्रं
कर्णेभिः शृण्वाम देवा देवा भद्रं पश्येम अक्षभिर्यजोत्रः स्थिरैरङ्गै तुष्टुवांशतनूभिः पश्येम देवहितं यत् आयुः शांति 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 আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আজ আলোচনার পর্ব ব্রহ্মপুলকী 8005তম পর্ব। আজ 2025 সালের নভেম্বর মাসের 23 তারিখ রবিবার। এটি আমাদের ডিজিটাল সানডে টপ পর্যায়ে 298তম 298। আমাদের আজকের প্রসঙ্গ, আজকের টপিক জপ সিদ্ধি, জপম ট্রান্সেন্ডেন্সে, জপম অ্যাসেন্ডেন্সে, জপম রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন থ্রু জপম, জপের দ্বারা সিদ্ধি। জপ সিদ্ধি আমাদের সাধন শাস্ত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা পদ্ধতি। এটি বিশেষ উল্লেখযোগ্য হলো জপের প্রথম মাত্রা যে ঋগ্বেদে শুরু হয়েছে। আমাদের মানব সভ্যতায় যত মত আছে যেখানে ভগবত বিশ্বাস কোনো না কোনো ভাবে আছে, ভগবত বিশ্বাস যে ধরনের বিশ্বাস থাকুন না কেন, ভগবানকে যেভাবে তারা ভাবুন না কেন, যে তাদের পদ্ধতি, অর্চনার পদ্ধতি বা যে রিচুয়ালস, যে সমস্ত পর্যায়ে, আধ্যাত্মিক পর্যায়ে যত ভ্যারাইটিস হোক না কেন, সবার মধ্যে একটা সাধারণ সূত্র হলো জপ। সকল থটসে, সকল বিলিফ সিস্টেমে, সকল ক্লাসিফিকেশনে, সকল রিলিজিয়াস স্ট্রিমে, সকল স্পিরিচুয়াল রিয়ালাইজেশনে, ওয়েতে, পথে, সর্বত্র, এভরিওয়্যার জপ অর্থাৎ uttering the name of God or remembering God through the name of God, এই জপের জন্য সবারই একটি কমন ব্যবস্থা আছে। জপ ভগবানকে স্মরণ করে, উদ্দেশ্য করে কিছু শব্দ চয়ন, ভগবানকে স্মরণ করে উদ্দেশ্য করে কিছু নিবেদন। জপের যে নিবেদন সেটি রিপিটেটিভ, বারবার হতে পারে। একই মন্ত্র, একই শব্দ সমষ্টি একইভাবে বারবার হতে পারে। জপের নানা রকম মাত্রা আছে, এক একটি সাধন পথে আছে জপের সংখ্যা গোনার ব্যবস্থা আছে, আবার কোথাও কোথাও কোনো সংখ্যাতত্ত্ব নেই। জপটি আছে শুধুমাত্র মনের অঙ্গীকারের মধ্যে। জপের ব্যবস্থা সমস্ত স্পিরিচুয়াল স্ট্রিমে যেমন আছে বলা হলো, রিলিজিয়াস স্ট্রিমে যেমন আছে বলা হলো, তেমনই যত ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ আছে, ব্যক্তিগত বা ছোট ছোট ইনিশিয়েটিভ আছে, বা প্রতিটি স্ট্রিমের মধ্যে যেগুলি সাব স্ট্রিম, তাদের মধ্যে অন্তর্গত যেগুলি অন্যান্য ধারা বা বিভিন্নতায় নির্ধারিত ধারাগুলি, সকলের মধ্যেই জপটি কমন। শুধু তফাৎ হলো জপের যে শব্দ চয়ন, সেই শব্দ চয়ন তফাৎ, আঙ্গিকটি তফাৎ, জপের যে মাত্রা সেটি তফাৎ,
জপের যে পদ্ধতি, রিপিটেশনের যে পদ্ধতি সেটির তফাৎ, জপের যে চয়নের যে যে প্রত্যয় ভূমি, যেটি ঘোষণা, সেটির তফাৎ, এবং জপের যে ব্যবস্থাপনা তার মধ্যে তফাৎ। আমরা জপের মূল ভাবধারার মধ্যে আজ প্রবেশ করব এবং আমরা দেখব যে ঋষিগণ যে পরম্পরায় যে জপ, আমাদের সাধন পরম্পরা, গুরু শিষ্য, ঋষি থেকে মানবে, এই যে পরম্পরায় যে জপের ব্যবস্থাদি হয়ে আছে, এটির তাৎপর্য, তার উদ্দেশ্য, তার বিধেয় এবং তার পথ, এটি আমরা দেখব। Remembering the name of God and uttering the name of God on repetition, or repeatedly doing that in the same pattern and same manner, makes a person tune to the consciousness of the divine and oriented to the consciousness of the divine. This is one way of God realization or surrendering to God, which is common to all streams of thoughts, religious ideas, religious faiths, spirituality, spiritual performances, spiritual orientations of life, and the spiritual objectives which exist in the human society from the very beginning until today, and is expected to remain further in the follow period. জপের মাত্রায় প্রবেশ করতে হলে আমাদের চেতনাকে এবার বুঝতে হবে। বেদের মধ্যে যে চেতনার বিভাগ আছে, যেমন জপের অন্তিম উদ্দেশ্য হচ্ছে অহম ব্রহ্মাস্মি, যেটি আমাদের অহম ব্রহ্মাস্মি আমাদের যজুর্বেদের ব্রহ্মতত্ত্ব। যজুর্বেদের ব্রহ্মতত্ত্ব হলো অহম ব্রহ্মাস্মি। অহম ব্রহ্মাস্মিটি কখন এসে উচ্চারণ গুহ, গুবহ, সুবহ, এই ভূমি, এই অন্তরিক্ষ, এই মহাকাশ, দেবস্থান, ভগবানের আবার, এই সবকে উদ্দেশ্য করে, সবাইকে একসঙ্গে উদ্দেশ্য করে আমি তাদের এই একসঙ্গে উন্নীত করবার জন্য আমি প্রণব মন্ত্র উচ্চারণ করছি। আমি সেখানে এই ভূমিতে যা কিছু রয়েছে প্রাণ অপ্রাণ, ওই অন্তরিক্ষে যা কিছু রয়েছে প্রাণ অপ্রাণ, ওই দেবলোকে যা কিছু রয়েছে প্রাণ অপ্রাণ, আমি সবাইকে আহ্বান করি যে তোমাদের কাছে আমি এখন নিবেদন করছি। আমি নিবেদন করছি আমার নিজের চৈতন্য শক্তি, নিজের চৈতন্য বিকাশ, নিজের চৈতন্যের বিন্যাস, একে আমি তোমাদের কাছে সমর্পণ করছি। জপের এই আলোচনায় প্রবেশ করবার এই সূচনাতে আমরা আপনাদের একটু সামান্য for 5 minutes স্মল প্র্যাকটিস, একটা ছোট্ট মেডিটেশন আমরা এখন করবো। তার উদ্দেশ্য হলো জপের মধ্যে প্রবেশ করা। আমাদের এই মেডিটেশনের লক্ষ্য হবে আমরা দুবার যেমন সবাই প্রাণায়াম করে থাকেন তেমন করবেন। তারপরে আমরা মনোসংযোগ করে চেতনাকে একটা লেভেল অফ থার্ড আই নিয়ে আসবো। সেখানে আমরা প্রণব মন্ত্রকে আমাদের ওখানে একটা আলোর শিখার মধ্যে আলোর আলোর অঙ্কনে the pranab of the om, as if it's written by light, এটাকে আমরা ওখানে অবলোকন করবো পরে ডেভেলপমেন্ট। আমরা এখন এই প্রবেশ করছি এই ধ্যানে। আমরা এখন প্রাণায়াম করবো দুবার। ইনহেল, হোল্ড, এক্সহেল, ইনহেল, হোল্ড, এক্সহেল, একবার করে এরকম যে যার মতো করে চলবে।
By now you have done 2 cycles. দুবার প্রাণায়াম হচ্ছে। এবার মনোসংযোগ করুন। At the level of the third eye, try to visualize Om written by lines. আলোর ওম এটাকে দেখুন। Try to visualize Om at the level of the third eye. Concentrate everything. Breathing normal, you're sitting the same way. Direct, no leaning in the back. Thank you. আমরা আলোচনায় প্রবেশ করছি। I'll just tell you what is the purpose of this, trying to have a vision of Om at the level of the third eye. The purpose is to have an invocation of the Supreme Divine in a formless form and in the form of the fundamental way of the basic way of connecting with God. Om ke bala hai pranav mantra. Om. প্রণব মন্ত্র হলো ভগবানের সব রূপের সঙ্গে কানেক্ট করা, অরূপের সঙ্গে কানেক্ট। তিনি ব্রহ্ম সনাতন, তিনি অক্ষর পুরুষ, তিনি ব্রহ্ম সনাতন, তিনি আবার ক্ষর পুরুষ। তিনি ব্রহ্ম সনাতন, তিনি পূর্ণ, তিনি আবার অংশ। তিনি ব্রহ্ম সনাতন, তিনি কোনো এক স্থানে লহর বিদ্যায়, কোনো একটি স্থানে আকাশে কোনো একটি কণা বিন্দুতে বিরাজমান, অন্তরের আকাশেও কোনো একটি কণা বিন্দুতে বিরাজমান, হৃদয়ের আকাশে তিনি কোনো কণা রূপে বিরাজমান, আবার জীবের অন্তরে সমস্ত কোষে কোষে কণায় কণায় মনের অন্তরে তিনি কণা রূপে বিরাজমান। মহাকাশের মধ্যে বায়ুর মধ্যে তিনি বিরাজমান, বায়ু টু অনিল। তিনি যেমন প্রাণবায়ুর মধ্যে বিরাজমান, তেমনি মহাশূন্যের মধ্যে বিরাজমান। তিনি প্রাণবায়ুর মধ্যে প্রাণে ব্যক্ত হয়ে আছেন। He is present in the form of the life air or the prana-vayu. The life air is the prana which actually keeps the cells of the body, of the human system, and all living creatures
alive and vibrant. And with his presence, everything is present. The lives are vibrant, alive, because he is present. If he at all decides to withdraw from, then the life ceases to exist at that moment. তিনি মা শূন্যের মধ্যে বিরাজমান, সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। প্রাণের সমস্ত কণা তিনি সর্বত্র ফেলিয়ে দিয়েছেন। He is spread out in the entire cosmic system, in the entire universe, and is now connected with all the elemental presence of the living cells and the living elements. He is present everywhere. He is omnipresent. You don't have to call him for. He is present automatically. তিনি সেখানে নিজে ব্যপ্ত হয়ে আছেন, নিজে সেখানে উপস্থিত হয়ে আছেন। তিনি প্রাণের কাছে প্রাণের প্রদীপ হয়ে আছেন। তিনি এই বায়ুতে, জলে, মহাকাশে, মহাশূন্যে তিনি বিরাজমান হয়ে আছেন। সেখানে প্রতিটি স্থানে তার এই বিরাজমানতা সেখানকার অবস্থার সঙ্গে তিনি যেন সাযুজ্যপূর্ণ হয়ে বিরাজমান হয়ে আছেন। তিনি যেমন অক্ষর রূপে বিরাজমান হয়ে আছেন, তিনি তেমনি ক্ষর রূপে বিরাজমান হয়ে আছেন। মহাশূন্যে মহাকাশের মধ্যে তিনি বিরাজমান হয়ে আছেন। আবার তিনি অনুমাত্রার কোন প্রাণের মধ্যে বিরাজমান হয়ে আছেন। মানবের মধ্যে সার্বিকভাবে তিনি হৃদয়ে বিরাজমান হয়ে আছেন। আবার তিনি মানবের সকল অঙ্গে অঙ্গে সঞ্চালন। যখন ভগবানকে স্মরণ করা হবে, মানন করা হবে, ধ্যানের মধ্যে তাকে আহ্বান করা হবে, তখন আমরা বুঝতে পারবো he is not only present within the cave of our heart, but also he is present in each cell of our being. Our existence is because of his presence at each of the cells, at each particular level, at each level of the minutest element of our existence. আমাদের ক্ষুদ্রতম প্রাণকণার মধ্যে তিনি বিরাজমান হয়ে আছেন। আকাশের মধ্যে তিনি মহাপ্রাণ হয়ে বিরাজমান হয়ে আছেন। সকল প্রাণকে তিনি প্রাণবায়ু সঞ্চার করে প্রাণকে তিনি নিষিক্ত করে আছেন, প্রাণের মধ্যে নিষিক্ত হয়ে আছেন। প্রাণকে জাগ্রত করে রেখেছেন, প্রাণকে প্রাণবন্ত করে রেখেছেন। তিনি প্রাণশক্তি, তিনি প্রাণপ্রদীপ, তিনি প্রাণশক্তি হয়ে প্রাণের মধ্যে আছেন। আবার তিনি প্রাণশক্তি হয়ে সর্বত্র বিরাজিত হয়ে আছেন। তার এই অফুরন্ত অনন্ত প্রাণশক্তি থেকে আমরা প্রাণ আহরণ করতে পারি। ভগবানকে যখন আমরা অন্তরে আবাহন করে নিতে পারবো, when we are in a position to have an invocation of the Supreme Divine within us again, when we can have that concentrated focus on and have the invocation totally and totally dedicated to that cosmic being, we get the blessings of that Supreme, and the blessings of the Supreme revives all the functionaries, and He is the maintainer. তিনি আমাদেরকে সমগ্রভাবে সুরক্ষা প্রদান করেন। তিনি আমাদের সর্বত্রভাবে সমগ্রভাবে আমাদের সংস্থানগুলি তিনি করেন। তিনি প্রাণের প্রদীপ হয়ে মহাপ্রাণ, তিনি প্রাণে প্রাণে প্রাণ সঞ্চার করে নিয়ে আসেন। তিনি নবীন প্রাণের আবাহন করে নেন, তিনি নবীন প্রাণকে বরণ করে নেন, তিনি নবীন প্রাণকে বিশ্ব মাঝে নবীন প্রাণকে তিনি ধারণ করে নেন। তিনি আবার সকল প্রাণকে লালন করে নেন। তিনি সকল প্রাণকে লালন করে তিনি তাকে বর্ধন করেন, তাকে তার পরিণতির দিকে নিয়ে যান, এগিয়ে নিয়ে যান। সকল সম্ভাবনাকে বিকশিত করবার জন্য তিনি এগিয়ে আসেন। তিনি মানবের কাছে, মানবের যখন তার জন্য আকুতি আসে, ব্যাকুলতা গড়ে ওঠে, তখন তিনি মানবের কাছে আবির্ভূত হন। মানবের কাছে তিনি ভগবত্তার রূপে আসেন, আবার মানবিক রূপে আসেন। তিনি কোনো রূপে আসেন, আবার কোনো অরূপে চলে আসেন। তিনি কোনো বায়ুর রূপে চলে আসেন, তিনি কোনো আলোর রূপে চলে আসেন। তিনি এই মহাসূর্য রূপে বিরাজমান হয়ে আছেন, তিনি মহাচন্দ্র রূপে বিরাজমান হয়ে আছেন, তিনি সূর্য রূপে বিরাজমান হয়ে আছেন, আমাদের চেতনাকে প্রদান করেছেন।
তিনি চন্দ্রিমা রূপে বিরাজমান হয়ে আমাদের মনের বাতায়ন প্রস্তুত করেছেন। তিনি নক্ষত্রাদি হয়ে বিরাজমান হয়ে আমাদের অঙ্গে অঙ্গে ফুটিয়ে তুলেছেন তার সম্ভাবনার প্রদীপগুলি। তিনি সমগ্র সমগ্র এই মহাবিশ্বের মাঝে ব্যক্ত হয়ে আছেন, বায়ুতে, জলে, স্থলে, সর্বত্র ব্যক্ত হয়ে আছেন। ঋষি বলছেন, তপাংসি সর্বাণি চ ইয়ৎ বদন্তি সর্ববেদা ইয়ৎ পাদম আমানন্তি যদিচ্ছন্তি ব্রহ্মচারিণাঃ ব্রহ্ম জিজ্ঞাসাং যঃ চরন্তি তত্তে পাদম সংগ্রহণেন ব্রবন্তি। ওম ইতি তৎ। ঋষি বলছেন, সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম সনাতন সদা বিরাজমান, নিত্য স্থিত হয়েছেন জগৎ মাঝে হয়ে জীবনের সঙ্গী। এমনই প্রবাহ হয়ে চলেছে চেতন রাজ্যে সদা উন্মেষ করে, যে ভাব প্রবাহী হয়েছে জীবের জীবন, শ্রাত সর্বদাই হয়েছে তারই দৃঢ় অবস্থান জগতের মাঝে হয়ে অচন্মন। ভাব বিকাশে হয়েছে মিলন অবস্থান ব্যক্তির অঙ্গে অঙ্গে, ব্যক্তির সকাশে সত্যের রয়েছে যত জ্ঞান প্রকাশ এসেছে জীবন সকাশে। বেদ কুন্তিয়ার এই দৃপ্ত সমন্বয় এখন জীবন মাঝে স্থিত। ওম এই মহাপ্রাণ রূপে ভগবান সেই মহাপ্রাণ রূপে সঞ্চার করছেন। ঋষি বললেন, তুমি ওমের সাধন করো। তুমি ওম, তিনি হলেন ওম। তুমি যখন ওমকে সাধন করছো, তুমি তাকে সাধন করছো। তুমি ওমকে সাধন করছো, তোমার সকল অঙ্গে অঙ্গে তুমি ভগবানের বার্তাকে আহ্বান করছো, আবাহন। When you are focusing on, concentrating on the Om, when you are focusing on that formless form of God, you are actually having that invocation aligned to invite the divine presence in the entire functionalities of your life, entire aspects of your life, all the fragments and fractions of your life. তুমি তখন জীবনের সকল অঙ্গে অঙ্গে তুমি ভগবানকে আবাহন করে নিয়ে আসছো ওমের মধ্য দিয়ে। তুমি ওমকে জীবনে আবাহন করেছো, ওমকে জীবনে আবাহন করেছো, তুমি জীবনের সার্বিক সত্যকে আবাহন করেছো। সেই তিনি সত্য জ্ঞান অনন্ত রূপ, যে তিনি যাকে বেদ উপাসনা করে চলেছে, সেই তিনি যিনি সার্বিক ভাবে মহাকাশে সর্বত্র বিরাজিত হয়ে আছেন, যাকে ঋষিগণ সর্বত্র সর্বসময় উপাসনা করে গিয়েছেন, করে চলেছেন। সেই তিনি যাকে সকল প্রাণ তার সমাধির অবস্থায় মরণ করে মিলনের জন্য আগ্রহী হয়ে গিয়েছে। সেই তিনি তোমার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে অপুরন্ত তার সকল সত্য জ্ঞান আর আনন্দের প্রদীপ নিয়ে অপেক্ষমান হয়ে আছেন। ঋষি বলছেন, আহ্বান করো তাকে, আবাহন করো তাকে জীবনের মাঝে। আবাহন করতে হবে, তিনি অপেক্ষমান। He is knocking at the door of your consciousness. You have to now have the invocation for him. You have to now invite him to be a resident within yourself, to align his entire consciousness with yours, and to have your consciousness and the blessings of his divine and supreme consciousness. ঋষি বললেন যে আমাদের চেতনকে আমাদের জাগাতে হয়। চেতনার স্তর বিন্যাস করেছেন বেদের ঋষিগণ। চেতনার সর্বোচ্চ অংশে রয়েছে শিব চেতন। চিদানন্দ রূপম শিবহ অহম, শিবহ অহম, শঙ্করাচার্য বললেন। এটি হলো চেতনার একটি সর্বোচ্চ অবস্থা। এই চেতনার সর্বোচ্চ অবস্থায় তিনি চিদানন্দ আনন্দময় রূপে বিরাজমান হয়ে আছেন। এটি হলো শিব চেতন। ঋষি বললেন, চেতনার এখন যে অবস্থাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে দৈবী চেতন, মানবিক চেতন, মানবেতর চেতন। দৈবী চেতন, মানবিক চেতন, মানবেতর চেতন। এসব পেরিয়ে
মানবেতর মানবিক দৈবী চেতন পেরিয়ে আমাদের শিব চেতনের আশ্রয় যেতে হবে। মানবেতর চেতন এটি বলছেন যা কিছু তমসাচ্ছন্ন হয়ে আছে, তামসিকতার গ্রাসিত হয়ে আছে, ষড়ঋতুর আচ্ছাদন হয়ে আছে, ষড়ঋতুর প্রভাবে প্রভাবান্বিত হয়ে আছে। চেতনার মানবেতর পরিচয়, মানবেতর is considered below the level of human consciousness. মানবেতর মানব চেতন থেকে যেন আরেকটু নিম্ন চেতন, যাকে বলা হয়েছে ডেমনিক কনসিয়াসনেস or the animal consciousness. অনেকে এখন বলছেন animal consciousness is sometimes superior to human consciousness. হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে when you train the animals towards that, but it's not actually the same to the position in natural system. In natural system, the animal system, the animal world, animal consciousness is inflicted with the tamas fully and partially the tamas connected elements of the rajas. রাজসিকতা সেখানে আছে, সেই রাজর যে শক্তি, সেই ডায়নামিজম, সেই শক্তি ডায়নামিজম সেখানে আছে, but to cause harms to others, but to create problems for the world, but to have a destructive attitude to others, but to have a destructive attitude to the world. জগতের জন্য সেটি যেন হীনকর, হানিকর, ক্ষতিকর, বিভ্রান্তিকর। জগতের মাঝে এই যে বাসনা কামনার দাপট প্রতিষ্ঠা করবার জন্য, বাসনা কামনার রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য সেই শক্তি, সেই চেতন ব্যাপৃত হয়ে আছে, মানবেতর চেতন থেকে বলা হয়। মানবিক চেতন যেন মিশ্রিত হয়ে আছে, এই মানবেতর চেতনের প্রভাবান্বিত হয়ে আছে, তাই ষড়ঋতু সম্পর্কে সাবধান করা হয়। বি অ্যাওয়্যার অফ দিস, দি এলিমেন্টস অফ, যাকে ওরা বলেছেন ওয়েস্টার্ন অ্যাপ্রোচ, যাকে বলেছেন সেভেন ডেডলি সিনস, those deadly sins which are actually killers of the good spirit within yourself. Be aware of these elements. Be aware of your greed, any element of that remaining within, either directly or in visible form. Be aware of that. An element of the desire of flesh, the desire of the worldly desire of the mind, the desire of any kind which has got an intrigue on the world system. Be aware of that. Any element of jealousy, be aware of that. Jealousy is a killer of human spirit, is a killer of human entity called unity, is a killer of unity, is a destructive element for human homogeneity. Jealousy, Shabbat, Shankar. Anger is also a killer, it is a self-annihilator. The moment you are gripped by anger, you will lose your consciousness and you will be thrown to this subhuman manaveta, subhuman consciousness. You will be in the grip of that. And that is itself will drive you down to the lens of destruction, and it will attract the lens of destruction forward. এগিয়ে নিয়ে আসবে, যেন destructive force যা যা আছে তাকে এগিয়ে নিয়ে আসবে, আবাহন করে এগিয়ে নিয়ে আসবে। তাই তার সম্পর্কে হতে হবে সাবধান। বেশি বলছেন আমাদেরকে এবার এগিয়ে চলতে হবে ভগবানের পথে, ভগবানকে আবাহন করতে হবে। দৈবী চেতন তার প্রস্তাবনা দিয়ে থাকে সত্যগুণকে প্রাধান্য দিয়ে। সত্যগুণের মধ্যে মিশ্রণ চলে আসে, নানা মিশ্রণ চলে আসে, রজের মিশ্রণ আসে, কখনো তমের মিশ্রণ থাকে। কোনো অনুমাত্রার মিশ্রণ হয়তো জীবন ধারণের জন্য প্রয়োজন, কখনো অনুমাত্রার মিশ্রণ হয়তো জীবনের জন্য যে কর্তব্য পালন তার জন্য প্রয়োজন। কিন্তু তোমাকে সতর্ক হতে হবে। You have to be very, very careful for that. The sages are saying, the Vedic sages are given a warning that you have to be very, very careful of the utilization or utilizing the elements of those deadly sins, elements of those sins, which are all by nature killers of your human spirit and
It is always the healer of the divine spirit. ভাগবতী চেতনে তখন প্রবেশ করা হবে যখন আমাদের মধ্যে any problem anyone? No, sir. ভাগবতী চেতনে তখন প্রবেশ করা হবে যখন আমাদের মধ্যে সেই সত্য সত্য সত্যের প্রতি আকর্ষণ থেকে উঠবে। সত্য গুণের যখন প্রাধান্য, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 26টি গুণের কথা বলেছেন। এই 26টি গুণের প্রত্যেকটি ভাগবতী চেতন, ভাগবতী দৈবী চেতনের দিকে আকর্ষণ করে নিয়ে যাবে। अभय सत्य साक्षुद्धि ज्ञान योग व्यवस्थिति प्रतीक्षमा धर्मस्ते शौच इंद्रिय निग्रह वीर विद्या सत्यम क्षोभ। ভগবান 26টি গুণের কথা এমন করে বলেছেন, সেখানে বলেছেন আর্যবত। এটি একটি ম্যাথমেটিক্যাল প্রিন্সিপল। The mathematical principle, linearity. The universe has lost its linearity. Universe has to reestablish its linearity. এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সমগ্র মহাবিশ্ব যেটি, তার মধ্যে লিনিয়ারিটি হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপল। যখন আমরা একে অপরের চারপাশে গ্র্যাভিটেশনের জন্য, নানা ফোর্সের জন্য ঘুরে চলেছি, the earth is rotating, the sun is rotating, the solar system is rotating, the entire universe is rotating. এই সমগ্র রোটেশনের মধ্যে একটা অ্যাক্সিস আছে। That axis is a linear axis. এই লিনিয়ার অ্যাক্সিসের লিনিয়ারিটি যখন এস্টাবলিশড হবে, তখন সকলের যে রোটেশন গুলো একই মাত্রায় হয়ে যাবে, তাকে বলা হবে কি র্যান্ডম ইকুয়ালিটি। অর্থাৎ সেটি ঘুরবে কিন্তু ঘুরবে না, সেটি তখন রোটেট করবে কিন্তু রোটেট করা বোঝা যাবে না, সেটি তখন ডায়নামিজম হবে ইন আ সার্কুলার পাথ, বাট সেটি ডায়নামিজম তখন বোঝা যাবে অন এ লিনিয়ার পাথ। তাই ম্যাথমেটিক্যাল প্রিন্সিপল সেখানে সায়েন্টিস্টরা ভেবেছেন যে when its linearity is reestablished, then we have a steady state in the entire creation, and the steady state in the creation will bring us the best out of it, the maximum of the entire creation. যেটি সম্ভাবনার সবচেয়ে উত্তম এই সমগ্র সৃষ্টির মধ্যে, সেই সম্ভাবনার সবচেয়ে উত্তম বস্তু তখন এসে যাবে সমগ্র সৃষ্টির এই আলোচনার মধ্যে, এবং সেই সম্ভাবনার সবচেয়ে উত্তম তখন সম্ভাবনার জন্য, সম্ভাবনাকে জাগ্রত রাখবার জন্য সেখানে যেন আরোপ করা হবে, অর্পণ করা হবে। বেশি বলছেন তুমি সেটাকে জাগিয়ে তোলো। তোমার এই মানবেতর চেতন থেকে উত্থিত হয়ে তুমি মানব চেতনে এসেছো। তুমি একজন সৎ নিরীহ মানুষ, তুমি একজন সৎ মানুষ যিনি মানবিক কর্তব্যের মধ্যে আছে, মানবিক কর্তব্যের এবং মানবিক যে দাবি তার মধ্যে রয়েছে। তুমি তার রেসপন্সিবিলিটিস এর মধ্যে আছো, তার তুমি ডিউটিস এর মধ্যে আছো। তুমি তার ডিউটিস রেসপন্সিবিলিটিস এর মধ্যে থেকে তুমি তোমার রাইটস কে বুঝে নিয়েছো। এবার তুমি এগুলো সব পরিত্যাগ করে এগিয়ে চলো দৈবী চেতনার মুখে। দৈবী চেতনের দিকে এগিয়ে চলবে, তখন তুমি সত্যাশ্রিত হবে, তখন তুমি সত্য এবং ঋতকে বরণ করবে। যে মন্ত্র ঋষিরা প্রদান করে গেছেন, সত্য এবং ঋতের পথ, সেই মন্ত্রই হলো তখন উত্থানের মন্ত্র। এই মন্ত্র যে উত্থান করবে, সেই উত্থানই আমরা, উত্থানের মধ্য দিয়ে আমরা সেই ব্রহ্ম সনাতনকে জানতে পারবো। এতৎ এব হি অক্ষরম ব্রহ্ম, এতৎ এব হি অক্ষরম পরম, এতৎ এব হি অক্ষরম জ্ঞাতবাহ ইহ ইয়াতিচ্ছন্তি দশ্যতাৎ। তিনি সেই অক্ষর ব্রহ্ম, তিনি সেই অক্ষর ব্রহ্ম সনাতন পরম। তিনি বলছেন তিনি অপ্রকাশে রয়েছেন বিরাজমান আত্মপরিচয়ে। যেমন করে এসেছে জগতের মাঝে সত্যের উন্মোচন ও বিকাশ, চেতনার স্তরে স্তরে হয়েছে বিস্তৃত ভাগবতী সত্য প্রকাশ। এখন এই অপ্রকাশ হয়েছে মূর্ত জীবনের মাঝে জাগরণে। যেমনই ভাবদীপ্তি হয়েছে সাধক জীবনে, তেমনই হবে তার প্রকাশ। অক্ষর ব্রহ্মে সনাতনী প্রকাশের প্রতিটি কণায় এসেছে এখন কৃপার কৃপার অবতরণ। ভাগবতী ভাব প্রকাশের এই পর্বে হয়েছে তাই সাধারণ উপলব্ধির সংস্থান, হয়েছে জ্ঞান সঞ্চার শত বিকাশের পর্বে
তনু প্রকাশে তনু মাঝে ভাগবতী উন্মোচন, ভাগবতী ভাব উন্মোচন। এই হলো দৈবী ভাবে দৈবী চেতনের প্রবেশ করে। তার এই অক্ষর ব্রহ্ম পরিচয় ঋষি বলেছেন অক্ষর ব্রহ্ম পরিচয়। এই অক্ষর ব্রহ্ম পরিচয়ে তাকে এবার আমাদের জীবনের মাঝে আবাহন করে নিয়ে আসা, সেটি হলো তার ভাগবতী চেতনের মধ্যে প্রবেশ করা, দৈবী চেতনের মধ্যে প্রবেশ করা। এই দৈবী চেতনের মধ্যে প্রবেশ করা মানবিক পটভূমিতে একটি শ্রেষ্ঠ অবস্থা। আর এই দৈবী চেতনে যখন প্রবেশ করা হবে, তখন ভগবানের জন্য ব্যাকুলতা যদি জেগে ওঠে, ভগবানের জন্য ব্যাকুলতা যদি আশ্রিত হয়, তখন কি হবে? ভগবানের জন্য ব্যাকুলতা যখন আসবে, তখন আমরা পেয়ে যাব। ঋষি বলেছেন অত এইনম আচমতেহি তৎসবিতুঃ বরেণ্যম মধুবাতা হৃদয়তি মধুক্ষরন্তি সিন্ধবঃ মাতৃর্না সন্ত ঔষধিঃ দুদু ওয়াহা। এই যে ধরিত্রীর মহাপ্রকাশ, ধরিত্রীর মহাবিকশিত অবস্থা, এই মহাপ্রকাশ এবং মহাবিকশিত অবস্থার মধ্যে একটা মধুময় অস্তিত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। এখানে আকর্ষণ, সব রকমের আকর্ষণ সৃষ্টি হয়েছে। ঋষি বলছেন ভগবান আকর্ষণের নানাবিধ উপায় দিয়েছে। জাগতিক আকর্ষণের বিকাশ উপায় দিয়েছে, জাগতিক আকর্ষণ থেকেও আরো নিম্ন রুচির আকর্ষণ, তার বিকাশের উপায় দিয়েছেন। আবার যিনি ঊর্ধ্ব বিমুখে গমন করতে অভিলাষী হয়ে উঠবেন, তার জন্য জাগতিক পটভূমিতেই দৈবী আকর্ষণের উপায় করে দিয়েছেন। আবার যিনি সেখান থেকে আরো ঊর্ধ্বে গিয়ে ভাগবতী মধুবার্তাকে শ্রবণ করবেন, আর সেই মধুময় পদে বিরাজ করবে তার কাছে সকল পার্থিব ধূলিকণা, সকল পার্থিব ধূলিকণার মাঝে তিনি তখন দেখবেন মধুময় ভাগবতী প্রকাশ। Then the person will have the consciousness alive. The person will have the consciousness transformed into the divine consciousness gradually, and shall begin to understand that every elemental presence in even material form of sand granules has got that revelation of God with it, and it's a representation of the divine in the earthly context, and we can find His presence out from even that granules of sand, from the rods which are scattered here and there. And one crosses over and steps over that, and the granules of sand may reach to his feet or reach to his shoes beneath the feet. When we find that these granules are even the granules which are gift of the divine, we understand the presence of divine in this cosmic system, and we bow our heads down to that granules of sand, and we try to touch it upon to our forehead in the urge to offer the respect and gratitude to the divine presence, and we identify the presence of God in a superior form, maybe in a human form or in a transcendental form, in a formless way of life, in a formless manner of the air, in a formless manner of the sound that we hear, in any of these forms or formless condition of the divine, we understand His presence throughout. Rishabhachan, Vargo Devasya Dhimahi Madhunaktam Uta Ushashaha Madhuvat Partibarajaha Madhuhu Dauastruhu Naha Pitaha Dhuvaha Swaha. Antariksha, the space between your existence and the divine existence, it's a connecting space. It connects you with the divine consciousness. That's known as the midways or the mid region. The mid region or the connecting way or the connecting region
It connects with the human consciousness. It connects the divine consciousness with the human consciousness. ভাগবতী চেতনকে মানবিক চেতনের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে। তাই তখন মানবিক চেতনের জন্য তখন একটা ট্রান্সফরমেশন হয়েছে, একটা উত্তরণ হয়েছে। মানবিক চেতনের মধ্যে যে সমস্ত বন্ধন, যে সমস্ত আকর্ষণ, যে সমস্ত স্বরলিপুর অধিকার, সেগুলি তখন ক্রমে ক্রমে ক্ষীণতর হয়ে তখন যেন ক্রমে ক্রমে সেগুলো নির্বাপিত হয়ে যাবে, আর তখন বৈদিক চেতন জীবনের মাঝে চলে আসবে। ঋষি বলছেন তখন আমরা তাকে প্রাপ্ত হব। এই অন্তরিক্ষের মধ্যে ভগবানের যে উপস্থিতি, তার কাছে আমরা নিজেকে নিবেদন করব। ইয়ো ইয়হ না প্রচোদয়াৎ মধুমাৎ না বনস্পতিঃ মধুমানস্তি সূরয়ঃ মদ্বী গাবো ভবন্তি ন স্বাহা সাহা ইতি সর্ব্যাং চ সাবিত্রীং সর্ব্যাঃ চ মধুমতীঃ অহম এব ইদং সর্ব্যাং ভুয়াসং ভূঃ ভুবঃ স্বাহা। Then I connect this art system, myself, the connecting medium in the intermediate region with that divine. তখন ব্রহ্ম চৈতন্য দৈবী চৈতন্যের সঙ্গে আমি যুক্ত হওয়ার জন্য প্রয়াসী হয়ে যাচ্ছি। যুক্ত হওয়ার জন্য তখন প্রয়াসী হয়ে যাচ্ছি। এসে বলছেন অন্ততঃ আচম্যঃ প্রাণী প্রক্ষাল্যঃ জগনেন অগ্নিঃ প্রাকশীলা সংবিশতিঃ ঈশানেক পুণ্ডরীকামপিঃ অহম মনুষ্যানাম এক পুণ্ডরীকম বাসামিতি যথা একমিত্যাহ জগনেন অগ্নিম আশীন বংশম জপতি বংশম তপতি বংশম জপতি সদাহ রীতিঃ সদাহ সত্যম আচমতি। ওম তৎসৎ। ঋষি বলছেন তখন যেন পরম্পরায় জপ চলে যাচ্ছে। ভগবানের এই ওম মন্ত্র যখন তার মধ্যে ভূঃ ভুবঃ স্বাহা, এটি যখন তার মধ্যে অন্তর্নিহিত হয়ে যাচ্ছে, যখন তার মধ্যে সৃষ্টির সমগ্র পরম্পরা অন্তর্নিহিত হয়ে যাচ্ছে, যখন তার মধ্যে মানবিক দৈবী চেতন অন্তর্নিহিত হয়ে যাচ্ছে, যখন সকল কিছু একত্রিত হয়ে যাচ্ছে, তখন সে প্রাপ্ত হচ্ছে। সে তখন শিবচেতন প্রাপ্ত হচ্ছে। সে বলছেন তখন সে জানতে পারছে, তখন সে অগ্নি এবং সূর্যের যে স্তব, সেই স্তবে প্রবেশ করবে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিত মুখম তত্ত্বাং পুরুষং অপাবৃণুঃ সত্য ধর্মায় বরিষ্ঠ। তখন সে সত্যের পাত্রের কাছে এসে গিয়েছে। সমগ্র সৃষ্টির মাঝে, নিজের সৃষ্টির মাঝে, নিজের জীবনের পথ চলার মাঝে, নিজের অর্জিত সকল চেতনের মাঝে, নিজের জীবনের যে অভিশ্বাস, সে অভিশ্বাস উত্তরণের মধ্য দিয়ে ভগবানকে তার মধুময় অস্তিত্বে, তার এই আনন্দপূর্ণ অস্তিত্বের আবাহনের মধ্য দিয়ে তাকে তার সত্য, তার তার জ্ঞান, সত্য প্রজ্ঞা এবং আনন্দের মধ্য দিয়ে তাকে বরণ করে নিয়ে তখন সে এগিয়ে যাবে। বলছেন তখন সে আবাহন করবে, হে ভূষণ, হে হে ব্রহ্ম সনাতন, তুমি ওই যে মহাসত্যের যে পাত্রস্থিত হয়ে থাকা আমার মনে, প্রাণে, হৃদয়ে, জীবনের সকল অস্তিত্বের মাঝে তুমি উন্মোচন করো ওই পাত্রস্থিত সমগ্র ব্রহ্ম সত্যকে। তুমি এবার উন্মোচন করো জীবনের জন্য, প্রাণের জন্য, জীবনের সঞ্চালনের জন্য, চেতনার ঊর্ধ্বগমনের জন্য তুমি তাকে উন্মোচন করো। কুশন করিষে ইয়ামা সূরয় প্রজাপত্যঃ বুহরশ্মি
সমভূতি যত্তে রূপং কল্যাণ তপন তৎতে পশ্যামি। হে ভূষণ, হে ব্রহ্ম সনাতন, তুমি ওই মহাসত্যের আবরণ এবার উন্মোচন করো। তুমি তোমার কল্যাণতম যে রূপ, কল্যাণতম রূপ, শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম সনাতন তার কল্যাণতম রূপ হলো তাকেই বরণ করা। ভগবানকে বরণ করবার যে মানবিক যে চেতনার ইচ্ছা, যে চেতনার অভিপ্সা, সেই চেতনার কাছে তার কল্যাণতম রূপ, সেটি হলো God is now out there to support you, to bless you towards having the complete realization of the divine within yourself. And that realization is a transformation of yourself that will transform the worldly consciousness, that will transform the human consciousness, that will transform the consciousness within and will take it to the height of the divine supreme. And then it will transcend tamas, it will transcend rajas, it will transcend satya, it will transcend svatva. এটি তখন তম, রজ, সত্য, সত্য এই তিনটি স্তরকে অতিক্রম করে চলে যাবে, যেন সকল গুণের অধীন না থেকে সকল গুণের ঊর্ধ্বে সে বিরাজমান হয়ে যাবে। তাকে বলা হয়েছে নির্গুণ গুণময়। তিনি সেই ভগবান মহাদেবাদিদেব, তিনি সেই নির্গুণ গুণময়, নির্গুণ গুণময়। তার he is in possession of all the qualities that could be thought about, but he is never in the act of exercising those qualities in the visible world or in a visible way to the world. তিনি সকল গুণের অধিকারী, কিন্তু তিনি কোন গুণের সঞ্চারী নন, তিনি কোন গুণের সঞ্চালক, তিনি কোন গুণের ব্যবহারকারী নন, তিনি কোন গুণের উপস্থাপনকারী নন। তিনি সকল গুণের অধিকারী আর সকল গুণের অতীত। তাই ঋষি বলছেন তখন আমরা তার কাছে জানবো কেমন করে। বলছেন ইহা অসৌ পুরুষ সহ অহমস্মি। তখন এই চেতনা জেগে উঠবে। ইহা অসৌ পুরুষ, ব্রহ্ম সনাতনকে তখন সে দেখছে, সাধক তখন দেখছে তার এই জপের মাধ্যমে, তার এই ধ্যানে জপে একত্রিত হয়ে সে এখন জপ হয়ে গিয়েছে। তার মানবিকতার চেতন ঊর্ধ্বে গমন করে মানবিক চেতন, নির্ভেজাল মানবিক চেতনের সত্য গুণের অধীন পেশান এসেছে। রজতম সেখানে বিরাজমান হয়ে আছে তখনও। তাই সে ক্রমে উত্থিত হয়ে দৈবী চেতনের দিকে এগিয়ে চলেছে, যে সত্যের অধিকারকে পূর্ণ করবার অভিপ্সায় বাসনায় দৈবী চেতনের দিকে এগিয়ে চলেছে। এসে বলছেন যখন জানা যাবে হে ভূষণ, তুমি ওই মহাসত্যকে পাত্রস্থিত করে রেখেছ, তুমি এবার মহাসত্যকে উন্মোচন করো আমার চেতনার কাছে। আমি এই চেতনাকে আমি আমন্ত্রণ করে নিয়ে এসেছি তোমার দ্বারে। তুমি এবার ব্রহ্ম চেতনকে উন্মোচন করো, আমাকে শিব চেতন দ্বারে তুমি পৌঁছে দাও। আমি সেই মহাশিব চেতনে প্রবেশ করব, যে শিব চেতনে সকল চেতনার ঊর্ধ্বে, সকল জ্ঞানের ঊর্ধ্বে, সকল গুণের ঊর্ধ্বে, সকল পরিবেশনের ঊর্ধ্বে, সকল প্রকাশের ঊর্ধ্বে তিনি নির্গুণ গুণময়। সেই নির্গুণ গুণময়, সেই অনন্ত অসীম সেই গুণ রাজ্যে, অনন্ত অসীম সেই চেতন রাজ্যে তখন প্রবেশ। তাই বলছেন তখন কেমন অবস্থা সাধকের? সাধক তখন বলছেন ইহা আসৌ পুরুষ সাহা অহমস্মি। ঋষি যাজ্ঞবল্ক্য ধ্যানে জানবেন অহম ব্রহ্মাস্মি। ঋষি বৈশম্পায়ন ধ্যানে জানতেন অহম ব্রহ্মাস্মি। যজুর্বেদের ব্রহ্মতত্ত্ব ফুটে উঠল অহম ব্রহ্মাস্মি। যজুর্বেদের ব্রহ্মতত্ত্বে এটি ব্রহ্ম সমাধিনীন অবস্থা। যারা বেদান্তের প্রচার করছেন বিশ্বময়, তাদের কাছে একটি ছোট অনুরোধ, একবার এই সাধন পথে প্রবেশ করুন, তারপরে জানতে পারবেন তত্ত্বমসি নয় অহম ব্রহ্মাস্মি।
এই হলো বেদের আত্যন্তিক অভিসন্ধি, আত্যন্তিক উপলব্ধির ক্ষেত্র। যদি বেদান্ত বলে কিছু বলতে হয়, বেদান্ত বেদে কোনো বেদান্তের বিষয় নেই। সমগ্র বেদে কোথাও বেদান্ত বিষয় নেই। বেদান্তটি পরবর্তীতে সংক্ষেপিত করবার একটি প্রয়াস। একজন ওয়েস্টার্ন স্কলার তিনি ফার্স্ট বেদান্তের প্রস্তাবটা এনেছিলেন, আর সেই বেদান্তের প্রস্তাবটা একজন ব্রিটিশ স্কলার তিনি দান করেছেন। সেটি আমাদের এখানে যখন আসলো, সেই সময় জার্মান স্কলাররাও বেদান্ত কথাটি নিলেন। আর এখন পরবর্তীতে গত 150 বছর ধরে বেদান্ত কথাটি বহু প্রচারিত, বহু প্রচলিত। সমগ্র বেদে বেদান্ত বলে কিছু, সমগ্র বেদে যেটি আছে, বেদের শুরু যা শেষ তাই। বেদের শুরু, মধ্য, শেষ, আদি, মধ্য, অন্ত এক। তাই এখানে অন্ত বলে কিছু নেই। এখানে শুরুতে আছে ব্রহ্ম সনাতন, তাকেই আবাহন করো জীবনে, বরণ করো জীবনে, গ্রহণ করো জীবনে, নিবেদন করো জীবন, জীবনকে তার কাছে সমর্পণ করো তার কাছে। এই বেদের শুরুতে আছে, ঋগ্বেদের প্রথম অগ্নিমন্ত্রে তাই আছে মধুছন্দা আর মধুছন্দ। এদের যে অগ্নিমন্ত্র, সেই অগ্নিমন্ত্রের মধ্যেই সেটি রয়েছে, প্রথম শুরুতেই, সূচনাতেই রয়েছে। ঋগ্বেদের 10টি মণ্ডলের প্রতিটি মণ্ডলের উদ্দেশ্য তাৎপর্য তাই। সামবেদে এসে যখন তত্ত্ব অমীমাংসিক ভক্তি তত্ত্ব আসলো, সেখানেও তার উদ্দেশ্য তাই। ভগবানকে সমর্পণ করা, ভগবানের কাছে এগিয়ে চলা, কখনো ভক্ত ভগবান রূপে, কখনো নির্বিকার তার কাছে, কখনো অক্ষর ব্রহ্ম রূপে, অক্ষর ব্রহ্ম সনাতন রূপে। যজুর্বেদের, কৃষ্ণ যজুর্বেদে সেই অক্ষর ব্রহ্ম সনাতনের তত্ত্ব আসলো, আত্মার তত্ত্ব আসলো, আত্মতত্ত্ব আসলো কৃষ্ণ যজুর্বেদে। কৃষ্ণ যজুর্বেদে সেই তত্ত্ব আসলো যেখানে ভগবান স্বয়ং নিজে আত্মা রূপে জীবের মাঝে, আত্মা রূপে প্রবিষ্ট হয়ে অন্তরে, হৃদয়ের মাঝে, হৃদয় গুহাতে, হৃদয় গুহাতে, তাই ওকে বলেছেন যেটি যেন হৃদয়ের সেই গুহাকে বলেছেন, সেই গূঢ় অভ্যন্তরে তিনি সেখানে বিরাজিত হয়ে আছেন, হৃদয় গুহা। তাকে বলা হয়েছে গুহাশিব। Is residing within the cave of the heart, in the very, very infinitesimally small structure, infinitesimal dimension of a formless condition called Atman. It's the condition of consciousness, it's a condition of energy, it's a condition of faith within. And that impacts and influences the consciousness of human being. And when it does so, then there is an urge to have a transcendence. তখন মনের মধ্যে একটা আকুতি ব্যাকুলতা ফুটে উঠবে যে ভগবানের পথে এগিয়ে যাব। ভগবানের পথে এগিয়ে যাওয়ার ব্যাকুলতাতে সে মানবেতর চেতনের স্তর পেরিয়ে যাবে, ষড়ঋতু আর কাজ করবে না। তখন সে মানবিক চেতনের স্তরও পেরিয়ে গিয়ে দৈবী চেতনে প্রবেশ করবে। ষড়ঋতু কাজ করবে না, কিন্তু অহংয়ের প্রকাশ তখন রয়েছে। তাই তো ঋষি বলেছেন, দয়ধ্রাম দত্ত দত্মিয়া বলেছেন, যখন যখন সেটি আসরিক চেতনের দ্বারা আশ্রিত হয়ে আছে, তখন তাকে বলতে হবে, তুমি নিজেকে সম্বর করো, সংযত করো, নিজেকে এবার গুটিয়ে নাও। আর ওই রিপুর আস্ফলনে আশ্রয়ে থাকা নয়, এবার তুমি বেরিয়ে এসো। তারপর যখন মানবিক চেতনে আসবে, তখন তাকে শোনাতে হবে, বলতে হবে, জানতে হবে, করতে হবে, তুমি নিজেকে এবার দানের জন্য প্রস্তুত হও। তুমি দামিয়াত, তুমি তুমি দত্ত, তুমি দানের জন্য প্রস্তুত হও। তুমি নিজেকে নিবেদনের জন্য প্রস্তুত করো। ইউ আর নট অনলি ফর ইয়োর সেলফ। তুমি তোমার সেলফিশ বাউন্ডারিকে ক্রস করে যাওয়ার চেষ্টা করো। ট্রাই টু transcend the barriers of your own personal selfish boundaries and devote to the cause of the larger system, cause of the world, and cause of the universe. And if you can, devote yourself to the cause of divine. এবার তার কাছে আসবে, তুমি যে দৈবী চেতনের মধ্যে প্রবেশ করেছে, দেবগুণ প্রাপ্ত হয়েছে, কিন্তু তোমার মধ্যে অহংয়ের মাত্রা রয়ে গিয়েছে। তুমি তাই দামিয়াত, নিজের অহংকে এবার মুক্ত করো, নিজেকে অহং থেকে মুক্ত করো।
নিজেকে ভগবানের কাছে নিজেকে ভগবানের কাছে পেশ করো, প্রেরণ করো, ভগবানের কাছে উপস্থাপন করো। তাই ঋষি তখন বলছেন, ইহ অসৌ পুরুষ সহ অহমস্মি বায়ুঃ অনিলম অমৃতং অথ ঈদম ভস্ম্যাত্মং শরীরং ওম কৃতং স্মরঃ প্রতুস্মরঃ কৃতং স্মরঃ অগ্নিনয় সুপতি হিরাহে অস্মান विश्वानि देवा वायुनानि विद्वान् योधि अस्म्याद् जुहुरानम् एन वरिष्ठां ते नमः उत्तिङ्गिदेम ते नमः ते नमः ते नमः। ঋষি বলছেন, আমি তোমার সেই মহাবিশ্বে সেই পরম রূপকে প্রণাম করি, সেই পরম চৈতন্য, তুমি সেই পরম রূপে বিরাজিত হয়ে আছো, তোমার সেই অন্তরিক্ষে বিরাজমান তোমার ওই অক্ষর পুরুষের যে রূপ, তাকে আমি প্রণাম করি। এতদেব হি অক্ষরম ব্রহ্ম, এতদেব হি অক্ষরম পরম, এতদেব হি অক্ষরম জ্ঞাতমাহম ইহ তদিচ্ছন্তি তস্য তৎ। আমি তোমার সেই অক্ষর পুরুষ রূপের কাছে নিজেকে নিবেদন করি, আমি তোমার ওই অক্ষর পুরুষের কাছে নিজেকে সমর্পণ করি। হে ব্রহ্ম সনাতন, তুমি আমাকে তোমার ওই ব্রহ্ম চেতনের অঙ্গে আমাকে বরণ করে নাও। হে ব্রহ্ম সনাতন, আমি আমার প্রয়ামি, আমি সমাজ আমার প্রয়ামি, সমাজ প্রয়ামি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আমরা এখন বেদমন্ত্র পাঠ করব। ओम मे मनसि प्रतिष्ठिता, मनः मे वाचि प्रतिष्ठिता। ओम वाक्मे मनसि प्रतिष्ठिता, मनः वाचि प्रतिष्ठिता। आबिहि आबिहि मेधि, आभिः वेदस्यामानि सह श्रुतं मे मा प्रहसिह। अनेनोदितेन अहोरात्रान् संददामि। गीतं वदिष्यामि सत्यं वदिष्यामि, तत्मामवतु तद्भक्तानामवतु। अवतु माम् अवतु भक्तानाम्, अवतु भक्तानाम्। शांति शांति शांति। ओम आप्यायन्तु मम अंगानि बाष्पाणः चक्षुः। चक्षु
तत्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि अहं ब्रह्म निराकुर्यात्मा ब्रह्म निराकरो अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु मयि सन्तु ते मयि सन्तु ओम शांति 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 ओम शांति ओम पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 ओम शांति 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 सौनो अवतु सौनो भुनक्तु ओम सगलो भुनक्तु वीर्यं करवावहै तेजस्विनादितमस्तु मा विद्वेषावहै ओम शांति 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 ओम शांति 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 ओम शांनो मित्रः शांवरुणः शांनो भवति हरि ओम ओम शांति शांनो इंद्रः बृहस्पतिः शांनो विष्णुरुक्रमा ब्रह्मणे नमः देवायु स्वामी प्रत्यक्षं ब्रह्मसि स्वामी प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तारमवतु अवतु मामवतु भक्तारम्
शांति शांति शांति। Om Shanti Shanti Shanti. कर्णे भीषणवाम देवा। भद्रं कर्णेभिः शृण्वन् देवा देवा भद्रं पश्येमाक्षवीर्योत्रः। भद्रं Bhadram पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुवांशतनूभिः। Suvanshanovi वसीमदेवहीतं यतायु। Vishnuvitam Yatayu ॐ शान्ति शान्ति शान्ति। ॐ शान्ति Shanti शान्ति Shanti शान्ति। আমরা এখন 2 মিনিট ধ্যান করবো। নাও 2 মিনিটস মেডিটেশন। এখন 2 মিনিট ধ্যান। সবাই আপনার 2 মিনিট ধ্যান করুন।
জয় মা জয় মা। আমরা আজ এখানে শেষ করছি। আজকের আলোচনা এখানে শেষ হলো। আগামী দিন আমরা 5:30 আগামী রবিবার মিলিত হবে এখানে। আমার একটি কথা বলার আছে বলে 5 মিনিট আগে আমি শেষ করেছি। সেটি হলো যারা জবের পথে যেতে চান, those who are serious about this way of meditation, a piece of advice for each of them, and that advice is in Om Sadhan, এটি ওম তৎসৎ, এটি সাধন। ওম তৎসতের সাধন হলো ওম তৎসৎ। ওম বলা হচ্ছে সেই তিনি সত্য সনাতন জ্ঞান প্রতিম, তারই উদ্দেশ্যে ওম বলা হচ্ছে। ঋগ্বেদে একটি স্থানে ঋষি বলেছেন এই ওং এর সাধন হচ্ছে সূর্যের সঙ্গে, এটি সূর্যকে কেন্দ্র করে সাধনটি শুরু হয়। তাই এই সাধনটি ঋষি বিশ্বামিত্রের যে সাধন, সেই সাধনের মধ্যে এই ওং এর সাধনটি যুক্ত হয়ে গিয়েছে। সেই জন্যে এই সাধনটির একটি নির্দিষ্ট সময় আছে টু হ্যাভ দ্য বেস্ট কানেকশন, বেস্ট রিয়ালাইজেশন। সেটি সূর্যোদয়ের প্রাক মুহূর্ত, তাকে উষা মুহূর্ত বলে। উষা মুহূর্ত হচ্ছে ওমের সাধনের মুহূর্ত। I advise that if you can, you do that. Whatever be your condition, that does not matter. ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, এই 3 বার যখন নিজে আত্মস্থ করা হবে, you become a pure soul. Now you can have 108, 108 বার ওমের সাধন, you can do that. এবার এই জপের পর you can now get into your work of the day. যাদের মন্ত্র আছে, গুরু মন্ত্র, তারা গুরু মন্ত্র করতে পারে। গুরু মন্ত্রও প্রয়োজন হবে না যদি ওঙের সাধন চলে। ইট অটোমেটিক্যালি কানেক্টস উইথ দি গুরু মন্ত্র। গুরু মন্ত্রকে একবার স্মরণ করলেই যথেষ্ট। দেন ইউ ক্যান কন্টিনিউ উইথ 108 টাইমস অফ দিস ওঙের সাধন। শুরুতে থ্রাইস ইউ আর ডুইং ওম তৎসৎ। সো এটা হলো যে একটা শুধুমাত্র এটা একটা একটি সতর্কীকরণ এবং একটি গাইডেন্সের জন্য এটা বললাম। সো দোজ হু আর ইন্টারেস্টেড, দোজ হু আর সিরিয়াস অ্যাবাউট ইট, ইউ ক্যান ডু দ্যাট। আমরা এখানে রাখছি। আমরা আগামী রবিবার আবার বিকেল 5:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে আমরা মিট করব। দিস সেশন সানডে at 5:30 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। সবাই ভালো থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো প্রণাম নেবেন। প্রণাম স্যার, প্রণাম স্যার। all the best, প্রণাম নেবেন। all the best, all the best.